সুপার কাপে ট্রফি না জেতার যে দুঃখ এখনও কিন্তু ভুলতে পারেনি ইস্টবেঙ্গল সমর্থকেরা। তাই গোয়াকে ইস্টবেঙ্গল নিজের ঘরের মাঠে হারিয়ে শুধু 3 পয়েন্ট নয়, তার সাথে গোল ডিফারেন্সও বাড়িয়ে নিতে চাইছে এবং হোলি শুধু মাঠের বাইরে নয়, মাঠেও খেলতে চাইছে ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে। যেই ম্যাচটাতে একটা হাড্ডাহাড্ডি আমরা লড়াই দেখতে চাইবো, কারণ ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে হেরে গেছে। তো দুটো দলের শক্তি দুর্বলতা কি, পরিকল্পনা অনুযায়ী কোন দল এগিয়ে, বেস্ট প্লেয়িং 11 কি তৈরি হচ্ছে, ম্যাচ কবে কখন কোথায় রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে হোলি বিশেষ দিন, সকলে খুব আনন্দ করো, মজা করো, সাবধানে কিন্তু থেকো, নিজেরা নিজেদের মধ্যে আনন্দটা রেখো। কোনো পশু পাখির গায়ে একদম রং দিও না, এবং যদি কেউ দেয় তাদের বারণ করো, এবং তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তো সেই দায়িত্বটা আমরা পালন করব এবং আমরাও কিন্তু খুব আনন্দ করব। তো ইস্টবেঙ্গল সমর্থকেরাও কিন্তু আনন্দ করতে চাইছে, কারণ প্রথম দুটো ম্যাচে জয় পেয়েছে, গ্যালারি ভরে উঠেছিল, খুব আনন্দ পেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকেরা। কিন্তু একটা ম্যাচ খারাপ যেতে পারে, তো সেই ম্যাচটাকে ভুলে আবার নতুন করে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাও ভাবতে চাইছে গোয়া ম্যাচ, এবং অস্কার ব্রুজন এবং পুরো ইস্টবেঙ্গল টিমও কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে গোয়া ম্যাচ থেকেই কিন্তু নিজেরা কামব্যাক করতে চাইছে। কারণ বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী ইস্টবেঙ্গল কিন্তু 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে চলে গেছে। সেখানে এফসি গোয়া 3 ম্যাচে কিন্তু 7 পয়েন্ট পেয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে রয়েছে। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট এলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে বেশ কিছুটা উন্নতি করবে, এবং সঙ্গে গোল ডিফারেন্স বাড়িয়ে রাখলে সেটা ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে। এবার গোয়া কিন্তু যথেষ্ট একটা ভালো কম্প্যাক্ট ফুটবল খেলেছে। হ্যাঁ, তাদের দলের যদি আমরা তাকাই, বিদেশি প্লেয়ার সেরকম নেই। তাদের ডিফেন্সে পল মরিনো এবং অ্যাটাকিং লাইনে কিন্তু ড্র্যাজিজ রয়েছে। এছাড়া তাদের বিদেশি ব্রিগেডে সেরকম তোমরা কোনো প্লেয়ারকে দেখতে পাবে না, তাদের তো স্কোয়াডে এইটুকুই অপশান রয়েছে। কিন্তু তাদের ইন্ডিয়ান প্লেয়াররা নো ডাউট খুব ভালো খেলেছে। গোলের তলায় ঋত্বিক তিওয়ারি, মানে ডিফেন্সকে নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, সে একাই 100, এত সুন্দর সে গোলকিপিং করে। এবং ডিফেন্স লাইনে যেখানে সন্দেশ জিংহান রয়েছে, যেখানে আকাশ সাংওয়ান রয়েছে, যেখানে বরিশ সিং রয়েছে, সেখানে ডিফেন্স নিয়ে মানালোকে খুব একটা চাপে পড়তে হয় না। মিডফিল্ডে সাহিল টাবোরা, ব্রাইসন, আয়ুষ ছেত্রী যারা রয়েছে, তারা তো মিডফিল্ডে খুব সুন্দরভাবে সামলাচ্ছে, এবং আপ ফ্রন্টে কিন্তু যে সমস্ত প্লেয়াররা খেলছে তারাও কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার মতন পারফরমেন্স করছে। কারণ আমরা যদি তাকাই পয়েন্ট টেবিলের দিকে, তো গোয়া কিন্তু 3টে ম্যাচ থেকেই কিন্তু পয়েন্ট এনেছে। তারা কিন্তু পয়েন্ট নষ্ট যেখানে করেছে, একটা ম্যাচেই প্রথম ম্যাচে তারা আটকে গিয়েছিল, কিন্তু বাদবাকি ম্যাচগুলো থেকে তারা পয়েন্ট পেয়েছে, এবং তারা টোটাল 3টে ম্যাচে 4টে গোল করেছে, একটা গোল হজম করেছে। তার মানে তাদের +3 গোল ডিফারেন্স রয়েছে। এই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু 3টে ম্যাচে 8টা গোল করেছে। তার মানে গোয়ার থেকে গোল করার ক্ষমতা বেশি ইস্টবেঙ্গলে, সেটা বোঝা যাচ্ছে। এবং গোয়ার যেখানে একটা গোল হজম করেছে, সেখানে ইস্টবেঙ্গল 3টে ম্যাচে 3টে গোল হজম তাদের করতে হয়েছে টোটাল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল গোলও ভালো হজম করে, সেটা বোঝা যাচ্ছে। তো দুটো দলের যদি আমরা শক্তিশালী দিক নিয়ে কথা বলি, আমি তো ইস্টবেঙ্গলের শক্তিশালী দিক ইস্টবেঙ্গলের মিডফিল্ডকে এগিয়ে রাখবো। কারণ যেভাবে প্রথম দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের মিডফিল্ড খেলেছে, সেখান থেকে মনেই হচ্ছিল যে এই মিডফিল্ড কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হতে চলেছে। কিন্তু লাস্ট ম্যাচে সেই মিডফিল্ডই যথেষ্ট চাপে পড়ে, কারণ সেখানে প্লেয়াররা সেই রকম পারফরমেন্স করতে পারেনি। কারণ ইউসুফ, সে তো স্ট্রাইকার পজিশনে খেলে, তাকে তো ডিফেন্সে খেলানো যাবে না বা মিডফিল্ডে খেলানো যাবে না, বাধ্য হয়ে সেখানে অ্যান্টনকে খেলাতে হয়েছিল, সে মানিয়ে নিতে পারেনি। মিগুয়েল যথেষ্ট ভালো লাস্ট ম্যাচেও পারফরমেন্স করেছে। এবং যদি আমরা রাশিদের কথা বলি, সে একা ডিফেন্স সামলাচ্ছিল, মিডফিল্ড সামলাচ্ছিল, একার পক্ষে যতটা পেরেছে করেছে। তো সেই জায়গায় মিডফিল্ডে কিন্তু অপশান ভাবতে হবে, এবং এই শক্তিশালী জায়গাটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। কারণ গোয়ার কাছে মিডফিল্ডে সেখানে সাহিল টাবোরা রয়েছে, সে কিন্তু খুবই একজন ভালো মানের প্লেয়ার, সে বল হোল্ড করতে পারে। এবং সেখানে আয়ুষ রয়েছে, সেও কিন্তু সামনের দিকে থ্রু বল বাড়াতে পারে। ব্রাইসনকে যদি মিডফিল্ডে খেলানো হয়, তার গতি রয়েছে, বলের প্রতি কন্ট্রোল রয়েছে, সেকেন্ড স্ট্রাইকার পজিশন থেকে গোল করতে পারে। তো তাদেরও কিন্তু মিডফিল্ড যথেষ্ট ভালো রয়েছে। তো দুটো দলের শক্তিশালী
দিক কিন্তু দুটো দলের মিডফিল্ড হতে চলেছে। ইস্টবেঙ্গলের দুর্বল জায়গা ইস্টবেঙ্গলের ডিফেন্স, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাস্ট ম্যাচে আমরা দেখলাম দুটো গোল হজম করেছে। জিকসান সিং নো ডাউট ভালো প্লেয়ার, তাকে নিয়ে কোনো রকম আমাদের সন্দেহ নেই, কিন্তু সে ওই পজিশনে কতটা মানিয়ে নিতে পারবে এই ছোট লিগ, সেখানে কিন্তু একটা দুটো ম্যাচে যদি এরকমভাবে পয়েন্ট ইস্টবেঙ্গল নষ্ট করে, সেটা গিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে পরবর্তী সময় চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে ছিটকে দেবে। কারণ কথাতেই আছে অ্যাটাক ম্যাচ জেতায় আর ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতায়। ইস্টবেঙ্গলকে শুধু ম্যাচ জিতলে হবে না, ইস্টবেঙ্গলকে টুর্নামেন্ট জেতার জন্য ডিফেন্সকে আরও বেশি কম্প্যাক্ট করতে হবে। তো সেই জায়গাতে রাকিব যেহেতু সাইড ব্যাকে ফিরছে, তো সেন্টার ব্যাকে কিন্তু অপশান কিছুটা হলেও বাড়ছে, কারণ লালচুংনুঙ্গা তাকে সেন্টার ব্যাকে খেলতে পারে, অনেক ম্যাচেই সে সেন্টার ব্যাকে খেলেছে। তো লালের সঙ্গে যদি সেখানে আনোয়ারকে একসাথে সেন্টার ব্যাকে রাখা হয়, ইস্টবেঙ্গলের এই দুর্বল জায়গাটা কিছুটা হলেও ভরাটি হবে। জয়গুপ্তা ঠিকঠাক, সে কিছু কিছু জায়গায় ভুল করছে, ওভারঅল কিন্তু সে অ্যাটাকে ভালো সাহায্য করছে এবং তাকে নিয়ে খুব যে খারাপ কিছু বলার মতন জায়গা নেই। কিন্তু এই জিকসান সিংয়ের জায়গায় যদি লালচুংনুঙ্গা আসে, এবং জিকসান সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডের একটা গুরুত্বপূর্ণ অপশান হবে, প্রয়োজনে নেমে এসে সে ডিফেন্স করতে পারবে। এবং রাশিদ সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফ্রি রোল পেয়ে যায়, বক্স টু বক্স মিডফিল্ড রাশিদ খেলতে পারবে, মিগুয়েলকে তো ফ্রি রোল দেওয়া থাকবে, তুমি সারা মাঠ জুড়ে খেলো, এটাকে সাহায্য করো। আর সেক্ষেত্রে জিকসান কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কটা করতে পারবে, যেটার কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছিল, সেই জায়গাটা ইস্টবেঙ্গল এইভাবে মেরামতি করতে পারে। এবং গোয়ার যদি আমরা কথা বলি যে দুর্বলতার জায়গা, সেটা হচ্ছে গোয়ার অ্যাটাকিং লাইন, কারণ গোয়ার অ্যাটাকিং লাইনের দিকে তাকালে গোয়া টোটাল 4টে গোল পেয়েছে, এবং সেই জায়গায় পল মরিনো ডিফেন্ডার, সে একটা গোল করেছে এবং তাদের ড্র্যাজিচ কিন্তু 3টে গোল করেছে, বাদবাকি প্লেয়ারদের কাছ থেকে গোল পাওয়া যায়নি। তো কোনোভাবে যদি ড্র্যাজিচকে আটকে দেওয়া যায়, তাহলে কিন্তু গোলের যে জায়গাটা তাদের কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ব্রাইসন ভালো প্লেয়ার, উদান্তা ভালো প্লেয়ার, কিন্তু তারা সেই গোলটা করতে পারছে না। তো সেই জায়গায় ঈশান পান্ডিতাকে লাস্ট ম্যাচে স্ট্রাইকার পজিশনে ব্যবহার করে দেখা হয়েছিল, তাকেও দেখে সেই লেভেলের মনে হচ্ছে না যে হ্যাঁ এসে বিরাট কিছু ইম্প্যাক্ট করতে পারে। তো সেক্ষেত্রে গোয়ার কিন্তু এই জায়গাটা দুর্বলের জায়গা, কিন্তু অবশ্যই পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোয়ার কিন্তু দুর্বলের জায়গা এটাই। তো শক্তিশালী জায়গা, দুর্বলের জায়গা নিয়ে কথা বললাম। ম্যাচ কিন্তু 5 তারিখে বিকেল 5টা থেকে হবে। সকলে টিকিট কাটো, মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, কারণ এই ম্যাচটাও কঠিন ম্যাচ হবে। তোমাদের মনে থাকবে সুপার কাপে ফাইনালে একদম টাইব্রেকারে গিয়ে এই গোয়ার কাছে হেরেই কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রফি ছাড়া ফিরতে হয়েছিল কলকাতায়। তো ইস্টবেঙ্গল শুধু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নয়, তার সাথে যদি 2-3 গোলের ব্যবধান করে নেওয়া যায়, তো সেই ব্যবধানটা পরবর্তী সময় ইস্টবেঙ্গলকে অনেকটা বুস্ট দেবে। তো সেই কাজও কিন্তু করতে চাইবে অস্কার। তো গোয়ার যদি বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, তো গোয়ার ক্ষেত্রে কিন্তু গোয়া কিছুটা 4-2-3-1 এই ফরমেশনে তার দলকে খেলাবে, যেখানে গোলের তলায় নো ডাউট ঋত্বিক তিওয়ারি, ডিফেন্স লাইনে পল মরিনোর সঙ্গে সন্দেশ ঝিঙ্গান ডিফেন্সে থাকবে, এবং সাইড ব্যাকে একদিকে আকাশ সাংওয়ান, অপরদিকে বরিশ সিং মিডফিল্ড সামলাবে। কিন্তু আয়ুষের সাথে সেখানে সাহিল টাবোরাকে দেখতে পাবো, অ্যাটাকিং রোলে কিন্তু আমরা দেখতে পাবো ড্র্যাজিচ, উদান্তাকে উইং পজিশন এবং ব্রাইসনকে উইং পজিশনে রেখে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ঈশান পান্ডিতাকে প্রথম থেকে শুরু করাতে চাইবে মানালো। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও অনেক চেঞ্জ পরবর্তী সময়ে হবে। তো ফাইনাল প্রিপারেশনের আগে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অন্তত তাদের বেস্ট প্লেইং 11 বলাটা এই মুহূর্তে কিছুটা হলেও সমস্যার, কারণ পরবর্তী সময় বেশ কিছু চেঞ্জ হবে। তো সেইটুকু আমরা অপেক্ষা করে যাই। ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।